আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছো তোমরা। আজকে আমরা ৯ টা বোর্ডের জন্য ৯ টা কম্পোজিশন দেখব। যেহেতু দাখিল বোর্ড সহ মোট ১০ টি, সাথে একটা এক্সট্রা থাকবে। আমি নিশ্চিত আছি এই ১০ টি কম্পোজিশন যদি তোমরা খুব ভালো মতো প্র্যাকটিস করতে পারো, তাহলে 95% সিওর থাকবে হ্যাঁ, কম্পোজিশন আমার কমন পড়বে। বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করলে এটাই সম্ভব। এবং সবার আগে আমাদের জানা দরকার কম্পোজিশন কত পেজ লিখতে হবে। আমি একটা নমুনা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের একটা পেজ। এই পেজের যেহেতু এখান থেকে আমরা লেখাটা এখানে হেডলাইনটা দিব, এখান থেকে লেখাটা স্টার্ট হবে। ১ পেজ, ২ পেজ, সেমভাবে আমাদের আরেকটা পেজ সামনে ওপেন হলো। একটা বই খুললে যেভাবে হয়। এখানে আরও ২ টো পেজ, ৩, ৪। তুমি চাইলে এখানে শেষ করতে পারো। এখানে তুমি শেষ করতে পারো। তাহলে একটা বই খুললে আমরা যেমন বাম পাশে একটা পেজ, ডান পাশে একটা পেজ পাই, ঠিক এরকমভাবে আমরা প্রথমে এটা শেষ করতে পারি, এরপর হচ্ছে এটা এখানে ক্লোজ করে দিতে পারি। যদি আরেকটু বেশি লিখতে চাই সেক্ষেত্রে আমরা আরেকটা পেজ এক্সট্রা বাড়াবো। সেখানে আমাদের কি হবে? আমাদের আরও ২ টো পেজ এখানে এসে এখানে ক্লোজ করে দিব। কারণ মোট ৬ টা। সর্বোচ্চ ৬ পেজ হতে পারে। লেখা যদি অনেক সুন্দর হয়ে থাকে, ছোট, ছোট লেখা হয়, খুব সাজানো গোছানো হয়, তাহলে ৪ পেজে তুমি শেষ করে দিবা। আর যদি একটু বড় হয় বা আরও বেশি লিখতে চাও সেক্ষেত্রে ৬ পেজের বেশি যেন না যায়। মনে রাখতে হবে শুধু বানায়ে লিখলে কিন্তু নাম্বার দিবে না। একটা কম্পোজিশন লিখে মানে একটা শিখে অনেকগুলো কম্পোজিশন আমরা শিখতে পারবো। ১০ টা, ২০ টা, ৩০ টা, ১০০ টা পর্যন্ত। এইটা বাদ দিতে হবে। এইটা বাদ দিয়ে তোমাকে শিখতে হবে। খবরদার, একটা কম্পোজিশন দিয়ে অনেকগুলো অ্যান্সার করা যায়, এটা ভুল পদ্ধতি। এটা একদমই ভুল পদ্ধতি। এটা করা যাবে না। তাহলে কি করতে হবে? এই ১০ টি কম্পোজিশন প্রত্যেক দিন বা একদিন পর, পর প্রত্যেকটা রিডিং পড়ো। অনেক কিছু তোমার ব্রেনে সেভ হয়ে যাবে। প্রত্যেক দিন পড়তে হবে। আবারও বলতে চাই ১০ টি কম্পোজিশন প্রত্যেকটা দিন তোমাকে রিড আউট করতে হবে, তাহলে মনে থাকবে। একদিন পড়লাম, ৭ দিন, ১৫ দিন আর খবর নাই, হবে না। তাহলে আমরা প্রথমে জানবো সেই টপ ৯। প্রথম হচ্ছে ৯, এরপর একটা হচ্ছে এক্সট্রা। ১ নাম্বার, রিসেন্ট ফ্লাডস ইন বাংলাদেশ। রিসেন্ট ফ্লাড অর্থাৎ বন্যা সম্পর্কিত যেটা আছে সেটা আমাদের প্রথম ইম্পর্টেন্ট, ১ নাম্বার। নাম্বার ২, ইওর ফিউচার প্ল্যান অফ লাইফ, মানে এইম ইন লাইফ আমরা যেটা বলে থাকি। নাম্বার ৩, দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। এটা হচ্ছে নাম্বার ৩ তে। এবার আসি নাম্বার ৪, দ্য জার্নি আই লাইক মোস্ট, দ্য সিজন আই লাইক মোস্ট, দ্য গেম আই লাইক মোস্ট। নাম্বার 6 কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা আসি এরপরে 7 নাম্বারে। অর্থাৎ বারবারই বলতেছি আমরা হচ্ছে দেখো, ১ নাম্বারে কি বললাম আমরা? রিসেন্ট ফ্লাড অফ বাংলাদেশ। ২ নাম্বার হচ্ছে ইওর ফিউচার প্ল্যান। ৩ নাম্বারে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। ৪ নাম্বারে দ্য গেম আই লাইক মোস্ট। ৫ নাম্বারে দ্য সিজন আই লাইক মোস্ট। ৬ নাম্বারে হচ্ছে দ্য সিজন আই লাইক মোস্ট। দ্য গেম আই লাইক মোস্ট, দ্য সিজন আই লাইক মোস্ট, দ্য জার্নি আই লাইক মোস্ট, এই ৩টা থেকে একটা সবসময় আসে। যে কোনো বোর্ডের জন্য এই ৩টা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। এরপরে ৭ নাম্বারে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। ৮ নাম্বার হচ্ছে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। আর ৯ নাম্বার হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস। আর সর্বশেষ একটা হচ্ছে এক্সট্রা তোমাদের জন্য, সেটা হচ্ছে ইওর ফেভারিট হবি। এই মোট ১০ টা ভালোমতো প্র্যাকটিস করতে পারো। এই ১০ টা তোমাকে প্র্যাকটিস করতে হবে বারবার। ১০ টা যদি পড়া হয়ে যায় তাহলে নিশ্চিত থাকবে হ্যাঁ, আমার কম্পোজিশন কমন পড়বে। এখন পদ্মা মাল্টিপারপাস ব্রিজের কথা বলা হয়, মেট্রো রেলের কথা বলা হয়, জুলাই 24 আপরাইজিং। রিসেন্ট এই টপিক নিয়ে পরীক্ষায় খুব একটা আসার সম্ভাবনা নাই এসএসসি লেভেলে। যদি ইন্টার হতো তাহলে জুলাই মুভমেন্ট যেটা আছে, 24 আপরাইজিং, এটা আমি পড়তে বলতাম, বেশি জোর দিতাম। আসতে পারে, বলা যায় না, বাট সম্ভাবনা খুবই কম। যদি এই ১০টি খুব ভালো মতো প্র্যাকটিস করো, নিশ্চিত ইনশাল্লাহ এখান থেকে কমন পড়ে যাবে। সবাই অনেক ভালো থাকো। শুভেচ্ছা নিরন্তর। আসসালামু আলাইকুম।